রোড বাইকাররা রোডের মাঝে পিছলা খেয়ে পড়ে যায় কন্টেন্ট করতে গিয়া। হ্যাঁ ভাই, ওইখানে একটা ইনস্টাগ্রাম রিল দেখলাম ভাই, কর্নার করতে গেছে সাইকেলের ছাদে পড়ে গেছে কিলে। আমার এই ভিডিওতে যে রিপোর্ট দেয় এটা শুই না কি লেখা দিব ভাই, আমরা কি রাইডার না? মানে মিস ইনফরমেশন দিতেছি। আমরা মিস ইনফরমেশন কেন দিচ্ছি? রোড বাইকার আমি পাতলা গ্রিপ থাকে না, আমি বাংলাদেশে আমি কোন কোন রোড, আপনি কোন ঢাকা শহর বা হাইওয়ে ছাড়া কোন জায়গায় রোড বাইক চালাবেন? আপনি গাজীপুরে চালাবেন, মাসলি একটা ভালো একটা টায়ার এমটিভি টায়ার লাগবে। কি অবস্থা ভাই, টায়ারের অবস্থা কে সাইকেলের? কোন খাতে উঠতেছে? কয়জন এফোর্ড করতে পারে একটা রোড বাইক নিয়ে? হ্যাঁ এটা ঠিক আছে, বাংলাদেশের রোড বাইক অনেক এক্সপেন্সিভ, পার্টস এত अवेलेबल না। একটা ভালো একটা রোড বাইক নিতে গেলে 50 প্লাস হয়ে যায়, 50 প্লাস পড়ে যায়। 30 হয় না? 30 এ মানে ওরকম বেনিফিট পাওয়া যায় না, মানে ওরকম হিসেবে হ্যাঁ পাওয়া যায়, বাট একটা রোড বাইক হিসেবে একটু বেটার নেওয়াই ভালো। আর রোড বাইক মেনটেন করা অনেক হার্ড। ঠিক আছে, বাংলাদেশে দিন দিন কমন হইতেছে, চাই আরো কমন হোক বিষয়টা। আমার থেকে আমরা যেহেতু যেমন অফরোডার এমটিভি বেশি ভালোবাসি, আমরা রোড বাইকের দিকে বেশি একটা যাই না, আমরা এটা দিয়ে মেরা দিই। আমরা তো বেশি একটা রোডে চালাই না, আমার ঘরে দেখবেন এই যে জঙ্গল জঙ্গলে ঘুরতেছি, এই হ্যাঁ এটার আলাদা একটা মজা যেটা ওরা বুঝে না। এটাই বুঝবেন না, লাফালাফি করতে যে মজাটা ওইটাই বুঝবেন না ওরা।